হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে আমার লাস্ট ক্লাস ছিল, তাও আবার ইন কোর্সের আগে। তো ভাবলাম আজকের দিনটা কি করি না করি সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক। যদিও আমার লাইফটা ততটা হ্যাপেনিং না, একটু বোরিং, বাট আই লাভ মাই লাইফস্টাইল অ্যান্ড আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। যাই হোক, সকাল সকাল রেডি টেডি হয়ে আমি বের হয়ে পড়েছি। এই তো রাস্তায় গাড়ির জন্য ওয়েট করছিলাম। আর আজকের ওয়েদারটা মাশাল্লাহ অনেক সুন্দর। আই এম জাস্ট লাভিং ইট। আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল, প্লাস হালকা হালকা বাতাসও হচ্ছিল। এরকম ওয়েদার কার কার ভালো লাগে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। স্কুলের সামনের এই কৃষ্ণচূড়া গাছটা দেখতে এত ভালো লাগছিল। আমার তো খুব শখ আমার নিজের বাড়ি হলে তার সামনে বিভিন্ন ফুলের গাছ লাগাবো। যাই হোক, আমি গাড়ি পেয়ে গিয়েছি। এখন আমার সে ওয়েটিং স্পটে ওয়েট করতে হবে আমার ফ্রেন্ডের জন্য। এটা হচ্ছে আমাদের ওয়েটিং স্পট। এখানে যে আগে আসবে সে ওয়েট করবে, কেননা আমরা দুইজন সবসময় এখান থেকে একসাথে ইউনিভার্সিটিতে যাই। দেখা যাক সে কতক্ষণে আসে। আজকে যদিও সে 2 মিনিটের মধ্যেই চলে এসেছে। এই তো আমরা দুজন একসাথে হয়ে ভার্সিটিতে চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের সোশিওলজি ডিপার্টমেন্ট। আমাদের ডিপার্টমেন্টের সামনে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। যদিও অধিকাংশেরই নাম জানি না, বাট দেখতে খুব ভালো লাগে। আর এটাকে আমরা কাগজ ফুল বলি, যদিও এটার অরিজিনাল নাম আমার এখনও জানা নেই। আমাদের আসতে একটু লেট হয়েছিল, এজন্য আমরা প্রথম ক্লাসটা মিস করেছি। দেন কি আর করার, টাইম পাস করার জন্য আমরা এখানে চলে এসেছি। আমার ফ্রেন্ড এখানে ফুচকা খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে, তো আমরা কি আর করব, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলাম। আর এই আঙ্কেলটার ছোট ফুচকা এত মজা, এভরিওয়ান শুড ট্রাই দিস। দুইটাই ঝাল বেশি দিয়ে না। ওনার লোকেশনটা হচ্ছে আমাদের ভার্সিটি গেট দিয়ে ঢুকলে একদম বামে তাকালেই ওনাকে পেয়ে যাবেন। উনি কিন্তু আমাদের ভার্সিটিতে বেশ ফেমাস। আমার কাছে না ওইটাই ভালো লাগে, বাট তাহলে তুই এর মধ্যে নিয়ে টক ডাল ঝাল করা যায়। এখানে দাঁড়াই। সত্যি বলতে আমি এখন ভিডিও এডিট করছি বসে বসে, আর আমার আবারও ফুচকা খাওয়ার ক্রেভিংস উঠেছে। আমি আগে একদমই ঝাল খেতে পারতাম না, বাট রিসেন্টলি আমার কি হয়েছে জানি না, আমি বেশ ঝাল খেতে পছন্দ করি। ও সাবা আমাদের বলছিল, বুঝছিস? উনি তো সন্ধ্যার পরে পড়াইতে চাই, তাহলে না না, সাবা বলছে মেয়েদের পড়াবে একটার সময়, অথবা মানে যেদিন ক্লাস থাকবে না ওই দিন 10টার সময় দর্জি বাড়ির পিছনে। ও টাইমে পড়া দিচ্ছে আর দুপুরে টাইম কবে করবে যেদিন হয় আমি ওই দিন বলবো, ঠিক আছে? আমার কাছে কেন জানি আঙ্কেলটার ফুচকার টক অনেক ভালো লাগে। আর এদিকে আমার ফ্রেন্ড এই যে ফ্রিতে একটা ফুচকা নিয়ে এসেছে, ওটাই আপনাদের দেখাচ্ছিলাম। দেন খাওয়া শেষ করে এই তো আমরা ক্লাসের সামনে চলে এসেছি। আমাদের সেকেন্ড ক্লাস করতে হবে, তবে ক্লাসে এসে দেখি একদম ফাঁকা, কোনো স্টুডেন্টই নেই। পরে যদিও সবাই এসেছিল, দেন আমরা ক্লাস করেছি। ক্লাস শেষ করে আবারও এই তো বাইরে বের হয়ে পড়েছি। আমাদের ক্যাম্পাসটা মাশাআল্লাহ এত সুন্দর যে ক্লাসে বসে থাকতে ইচ্ছে করে না। যখনই ব্রেক পাই তখনই আমরা বাইরে হাঁটাহাঁটি করতে চলে আসি। আর আজকের ওয়েদারটা তো শুরুতেই বলেছি মাশাআল্লাহ, তো বাতাসের মধ্যে হাঁটতে খুব ভালো লাগছিল। ভার্সিটিতে আমাদের তেমন কোনো ফ্রেন্ড নেই, শুধু আমি আর আমার ফ্রেন্ড তুয়া আমরা একসাথে ঘুরি আর সব কিছুই একসাথেই করি। আমরা এখানে একটু ঢং করে মিলিয়ে মিলিয়ে হাঁটার চেষ্টা করছিলাম। ক্লাসে যাব, দেখো আমাদের সুন্দর সুন্দর পা।
আমারটা যে সুন্দর মিলে না সব। ব্রেক শেষ করে আমরা আরেকটা ক্লাস করেছি, করে এসেই আমরা এখন পুকুর পাড়ে চলে যাচ্ছি। আমাদের ভার্সিটি ক্যাম্পাসে এত সুন্দর সুন্দর কিছু পুকুর আছে, সামনে থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন। জানি না কেন, বাট পুকুর পাড়ে গেলে অনেক শান্তি লাগে। আমাদের ভার্সিটির পুকুরগুলো এত বড় বড়, আমি আর আমার ফ্রেন্ড তো মাঝে মাঝে বলি যে যদি এই পুকুরগুলো আমাদের দিয়ে দিত, আমরা এখানে বিভিন্ন রকমের মাছ চাষ করতে পারতাম। মানে মজা করে বলি আর কি। এই পুকুরে পুকুর পাড়ে এত সুন্দর বাতাস হচ্ছিল যে সেখান থেকে আমার আসতেই ইচ্ছে করছিল না, বাট কি আর করার, বাসায় তো যেতেই হবে। দেন ভার্সিটি থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা ভার্সিটি থেকে বের হয়ে গিয়েছি। এরপর একটা মিষ্টির দোকানে এসেছিলাম, কেননা ছোট ভাই কিছু মিষ্টি খাওয়ার জন্য বায়না করেছিল। দেন এখান থেকে এই সুন্দর সুন্দর মিষ্টিগুলো নিয়ে যাচ্ছিলাম। আমার কাছে এই আপেলের মতো দেখতে মিষ্টিগুলো বেশ ভালো লেগেছিল, বাট এটার টেস্ট ততটা ভালো না। এই মার্কেটে এসে আমাদের এত গরম লাগছিল যে আমরা নিজেদের রিফ্রেশ করার জন্য এখান থেকে লেবুর শরবত খাচ্ছিলাম। আর ট্রাস্ট মি, এই লেবুর শরবতটা এত রিফ্রেশিং, আমরা প্রত্যেক দিনই খাই। আমরা যেদিনই মার্কেটে আসি, আমাদের ক্লাস থাকে বা ভার্সিটিতে যাই, সেদিনই আমরা এটা খাই। আমার একটু লেট হবে। সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ। এটা আমাদের মেন মার্কেট প্লাস একদম মেন রোডের পাশে, এজন্য এত গাড়ির শব্দ। লিটারেলি আমি এখন এডিট করতে বসেছি, আমার নিজেরই বিরক্ত লাগছে। যাই হোক, লেবুর শরবত টরবত খাওয়া শেষ। এখন আমরা দুজনের বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন এই পথটা তো আমার একাই যেতে হবে। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু শুয়েছি। এখন দেখি ভাই আমাকে ডাকাডাকি করছে, কেননা রাস্তায় আমার ফেভারিট আইসক্রিমটা এসেছে। লিটারেলি ছোটবেলা থেকেই আমি এই আইসক্রিমটার ফ্যান। আমার কাছে এই আইসক্রিমটার থেকে এর যে খোলস বা কোন, এটা বেশি ভালো লাগে। এই আইসক্রিমের সাথে আমার এত চাইল্ডহুড মেমোরিজ জড়িয়ে আছে যে এটা আমার কাছে প্রাইসলেস। আমাকে খুব এক্সপেন্সিভ আইসক্রিম গিফট করলেও আমি এটা চোখ বন্ধ করে নিয়ে নিব, সেই এক্সপেন্সিভ ওয়ান আইসক্রিম বাদ দিয়ে। বাই দ্য ওয়ে, এখানে আমার ভাইয়াকে দেখতে একদম এক্সস্টেড লাগছিল, কারণ ঘরের প্রত্যেকটা কাজের দায়িত্ব আমার ভাইয়ার উপরেই এখন। বাই দ্য ওয়ে, আমার ভাইয়া কিন্তু এখানে যে লেবারগুলো কাজ করছিল আমাদের ঘরে, তাদের জন্য এটা কিনেছিল। আর আমাদের ঘরের কাজ নিচতলা প্রায় কমপ্লিট, বাট দোতলা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি কাউকে দেখাতে চাচ্ছি না। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।